আওয়ামী লীগ সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন স্থান ফ্রান্সের রেস্টুরেন্ট তারিখ 19 ফেব্রুয়ারি 2025 বুধবার সময় দুপুর 12 জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও আমাদের সালাম ও আদাব গ্রহণ করুন। আমি ফিরোজ মিয়া, পিতা মৃত্যু মাস্টার শমশের আলী, দলিবাড়া শেখপাড়া, ইউনিয়ন রামপাশা, বিশ্বনাথ ছিলেন। আজ অত্যন্ত দুঃখ আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি একজন সৌদি আরব প্রবাসী ছিলাম। প্রায় 3 বছর পূর্বে দেশে ছুটিতে আসি। দেশে আসার পর আমাদের গ্রামে আওয়ামী লীগ সন্ত্রাসী আশিক মিয়া ও আশিক মিয়া পরিবারের নির্যাতনে হামলা মামলার শিকার হয়ে আর প্রবাসে যেতে পারিনি। আমি দেশে আসার পূর্ব অত্যন্ত 2023 সালে আমাদের গ্রামের দলিবাড়া শেখপাড়া জামে মসজিদের মুতাল্লিক আলতাফ মিয়া যৌথরাজ্য প্রবাসী। তিনি যৌথরাজ্য যাওয়ার পূর্বে তার চাচাতো ভাই সালেক মিয়াকে কেশিয়ার হিসেবে দায়িত্ব দিয়ে যান, কিন্তু দীর্ঘদিন মসজিদের হিসাব না দেওয়ায় আমরা মসজিদের কয়েকজন মুসল্লি কেশিয়ার সালেক মিয়ার কাছে টাকার হিসাব চাই। এতে কেশিয়ার সালেক মিয়া হিসাব দিচ্ছি বলে দীর্ঘদিন সময় জ্ঞাপন করেন। এক পর্যায়ে তিনি কেশের হিসাব না দিয়ে খাতাপত্র আমাদের উপর ছড়িয়ে ফেলেন, আমাদের উপর কেঁপে যান এবং হামলার উদ্দেশ্যে গালিগালাজ করেন, মসজিদে না যেতে বাধা প্রদান করেন। প্রভাবশালী পরিবার হওয়ায় আমাদেরকে প্রাণে হত্যার হুমকি দেয়। আমরা ভয়ে মসজিদে না গিয়ে একটি বাড়িতে 8 মাস নামাজ কালাম আদায় করি। অবশেষে নির্ভয় হয়ে আমরা কয়েকটি পরিবার টিন শেডের একটি মসজিদ নির্মাণ করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই প্রতিহিংসার নানা সময় আওয়ামী লীগ প্রভাবশালী পরিবার আমাদেরকে হামলা প্রস্তুতি নেয় তাকে। এরই জেরে 2023 সালে 25 আগস্ট অনুমানিক 4টার দিকে আলতাফ মিয়ার কেয়ারটেকার সাদ্দাম হোসেন আমার ভাতিজার উপর আশিক মিয়া এবং হঠাৎ অতর্কিত হামলা করেন। সাদ্দাম হোসেনের আত্মচিৎকার শুনে তার ভাই, মা, চাচাতো ভাই, চাচি এগিয়ে গেলে সবাই উপর হামলা করে গুরুতর জখম করেন। আমরা তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ প্রভাবশালী আমার পথ গতিরোধ করে রাখে। দীর্ঘ চেষ্টার পর বিকল্প পথে আমরা তাদেরকে উসমানিয়া হাসপাতালে চিকিৎসা করায়। চিকিৎসা শেষে বিশ্বনাথ থানায় এজাহার দায়ের করতে আসলে তৎকালীন ওসি গাজী আতাউর রহমান মামলা নিতে অনীহা প্রকাশ করে। কারণ জানতে চাইলে তিনি বলে, আশিক মিয়া ও মসজিদের মুতাল্লিক কেশিয়ার সালেক মিয়া ওরা আওয়ামী লীগের লোক, উপর থেকে বাধা নিষেধ আছে, মামলা নিতে পারবো না। পরে আমরা নির্ভয় হয়ে সিলেট আদালতে মামলাটি দায়ের করি। আদালত থানা পুলিশকে নির্দেশ দেয় আসামি গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে আসামির পক্ষ পরামর্শ দিয়ে আমাদের বিরুদ্ধে কাউন্টার মামলা যারা হলো 43, 447, 323, 324, 326, 307, 506, 238 বিশ্বনাথ থানায় দায়ের করানো হয়। মামলা নম্বর 108, 23 ইংরেজি। মামলাটি সাজানো হলে ও আমাদের বিরুদ্ধে চার্জশিট হয় এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। আসামিদের দায়েরি মামলায় পুলিশ আমাদের গ্রেফতার করতে অভিযান চালায় এবং আমাদেরকে বাড়ি পালিয়ে যেতে চাপ দেয়। এক পর্যায়ে পুলিশের ভয়ে আমরা বাড়ি ঘর ত্যাগ করে অন্যত্র চলে যায়, কিন্তু কবির আহমদ ও মাওলানা ফারুক
আহমদের বাড়ির বিদ্যুতের লাইন চুরি করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তার নিয়ে যায়। আজকের গংরা বিষয়টি আমরা বিদ্যুৎ অফিসে জানাই এবং বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করি। আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের প্রতিহত করতে এক পর্যায়ে আমাদের সকল চলাচলের পথ বন্ধ করে দেয়। এ ঘটনায় আমরা আদালতে একটি 7 ধারা মামলা করেছি। মামলা নম্বর 182 এই পথ বন্ধ করার মামলা করায় পেশিবাদী সন্ত্রাসী আসামিরা আমার বাকি জায়গায় আসামি করে ফির আরেকটি কাউন্টার মামলা করা হয় বিশ্বনাথ থানায় নঞ্জিয়ার মামলা নম্বর 41 ইংরেজি। শুধু তাই নয়, আসামিরা ক্ষমতার দাপট দেখিয়ে আমার বাতিজা মাওলানা ফারুক আহমদ ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পুলিশ লট মামলায় ঢুকিয়ে দেওয়া হয়। বিশ্বনাথ থানা মামলা নম্বর 166 আসামিদের সাজানো ডায়েরি 108 নম্বর মামলায় হাজিরা দিতে গেলে আদালত প্রাঙ্গণে আসামিরা আমাদের উপর একাধিকবার আক্রমণ করে। আমরা বিষয়টি উল্লেখ করে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করি এবং পুলিশ ঘটনার সততা পেয়ে আদালতে আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দিয়ে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামি আজকির, সালেক ও মারজান কারাভোগের পর মুচলেকা দিয়ে জামিনে মুক্ত হয়। গত 12/12/2024 তারিখে আসামিরা আমাদের বাড়ির দক্ষিণ পূর্বে মাকুন্দা নদীর পাড়ে সরকারি গাছ কেটে ফেলে। খবর পেয়ে তহসিল অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে সততা পায় এবং গাছগুলো জব্দ করে। কিন্তু তহসিল অফিসে খবর দিয়েছি সন্দেহে আসামিরা আমার পা কেটে ফেলবে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এমনিকি আমাকে এই হুমকি দিয়েছে বলে সাক্ষী দিয়েছেন যারা তাদের হাঁস মুরগ নিয়ে খেয়ে ফেলে। আসামিরা এছাড়াও আমাদের চলাচলের সরকারি রাস্তা বাঁশের বেড়া দ্বারা বন্ধ করে দেয়। আমি ব্যর্থ হয়ে উপযুক্ত বিষয়টি থানা পুলিশে অবহিত করি। একটি সাধারণ ডায়েরি 783 নম্বর দায়ের করি। পরদিন থানা পুলিশ ঘটনার সততা পেয়ে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করলে 4 জন আসামি 29/1/2025 তারিখে জামিন নিয়ে আসে। এরপর তাদের দলবল নিয়ে 8/2/2025 তারিখে আমার উপর হামলা চালায়। নিকট আত্মীয় আমাকে উসমানিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা করার এই সুযোগে আওয়ামী লীগ নেতা আব্দুল নূর বমরের ছেলে যুবলীগ নেতা মাসুম আহমদ বিশ্বনাথ থানার GR মামলা 6/10 ডাকাতি মামলার 2 নম্বর আসামি আনসার মিয়া একই থানার CR মামলার 189/2018 এর মানব পাচার ও প্রতারণা মামলার আসামি আশিক মিয়া ও আকলিস মিয়া নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাতিজা ফারুক আহমদকে প্রাণে মারার উদ্দেশ্যে আসে। তাকে না পেয়ে তার বাড়ি ঘর ভাঙচুর করে। এ ঘটনায় আমি গত
9/2/2025 তারিখে বিশ্বনাথ থানায় একটি এজাহার দায়ের করি। সাংবাদিক বন্ধুরা, একের পর এক সাজানো মিথ্যা মামলায় আমরা নিরীহ লোকজন প্রতিনিয়ত আদালতে হাজিরা দিয়ে যাচ্ছি। আসামিরা সব সময় আমাদেরকে নানাভাবে হত্যাসহ ভয়ভীতি দেখিয়ে আসছে। ডাকাতির মামলার আসামি আনসার মিয়া ও আওয়ামী লীগ নেতা ও মানব পাচারকারী আশিক মিয়া ও আখলিস মিয়া